নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পাস ফ্যামিলি। এই গরমে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই তো অনুষ্ঠান বাড়িতেই শুক্তো খেয়েছেন, বাড়িতেই বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের একটি শুক্তো। এই আমি একে একে নিয়ে নিলাম সজনে ডাঁটা, গাজর, উচ্ছে, বেগুন, লাল আলু, পেঁপে এবং কাঁচকলা। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন এবং সামান্য জিরে। এবার আমি লাল লাল করে ভেজে নেব, এটাকে সুন্দর করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ওটাকে বেটে আমি রেখে দেবো। তার আগেই আমি বেটে রেখেছি সর্ষে আর সামান্য পোস্ত। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমার যে উচ্ছে লবণ হলুদ মাখানো ওটা আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব। একে একে আমি বেগুনটাও দিয়ে দেবো, বেগুনটাও ভেজে নেব। বেগুনটা সামান্য ভাজবো, কারণ নরম, তাই আমি বেশি ভাজবো না। ওটাকেও আমি নামিয়ে নিলাম। একে একে আমি বড়িটা দিয়ে দেবো। বড়িটাও ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। ওটাকে সুন্দর করে ভেজে নেব। তাই ওর মধ্যে আমি একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে ওটাকে ভেজে তুলে নেব। এবার আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটা তুলে নেব। এবার একে একে বাকি সবজিটা ঢেলে দেবো। সবজিটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে ওটাকে, হলুদটা একটু কম দেবো যার জন্য রঙটা যেন কম হয়। আবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি যে রাঁধুনিটা ছিল, রাঁধুনিটা আমি জল দিয়ে বেটে নেবো। এটাকে ঘন করে কাদা কাদা করে বেটে ওটাকে আমি তুলে রাখবো আলাদা একটা পাত্রে। এবার বাকি যে লবণ হলুদ মাখানো কাঁচকলাগুলো ছিল ওগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে ওটাকে আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে ওটাকে স্বাদ লাগে না, তাই আমি কমই ভেজে নেব। কাঁচকলাটা, শুক্তার কাঁচকলা একটু কম ভাজলেই বেশি ভালো, তাই আমি ভেজে রাখবো। এই যে সমস্ত সবজি আমি ভেজে রেখেছি। এবার আমি তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন এবং রাঁধুনি। টেস্টের জন্য আমি একটু পাঁচফোড়ন দিই। এবার বাকি সবজিটা আমি সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে একটু আদা দিয়ে দেবো। আদার মধ্যে একটু হিং দেব। অনেকে স্কিপ করতে পারেন, আমি একটু ফ্লেভারের জন্য দিই, একটু স্বাদ ভালো হয়। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে আমি গরম জল ঢেলে দিলাম। গরম জল দিয়ে আবার একটু ঢেকে দিয়ে 5 মিনিট পরে তুলে দেখলাম যে আমার সবজিগুলো, উচ্ছেটা আর বেগুনটা, বাকি যে উচ্ছে বেগুনটা ছিল ওটাকে আমি দিয়ে দেবো। উচ্ছে বেগুনটা দেওয়া হয়ে গেলে আমি একটু ওই যে সর্ষে পোস্ত বাটাটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। তারপরে রাঁধুনিটা দিয়ে দিলাম। হাফ আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো। ঢাকা খুলে দেখবো যে আমার সব সবজি সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই বাকি মশলাটা ছিল, ওই বাকি মশলাটা, এবার একটু চিনি দিয়ে দেবো। সামান্য একটু চিনি দেবো যাতে টেস্টটি ভালো হয়, যার জন্য একটু চিনি দিয়ে দেবো। আর ওই যে রাঁধুনি বাটা ছিল, রাঁধুনিটুকুন আর ওই শুকনো মশলা, ওই শুকনো মশলাটুকুনও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে 1 কাপ ঘন দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আবার নেড়ে চেড়ে বেশ মিশিয়ে নেব সবজির সঙ্গে ভালো করে। মিশিয়ে নিয়ে আমি ওটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেবো। ফুটতে দিয়ে আবার আমি 5 মিনিট পরে ঢাকাটা তুলে আবার নেড়ে চেড়ে এবার আমি শুক্তোর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। 2 চামচ মতো ঘি ছড়িয়ে দেবো। আমার শুক্তো রেডি। ভাতের সঙ্গে সার্ভ করবেন। এবার আমি ঢেলে নেব। এবার এই শুক্তোটা ভাতের সঙ্গে যেমন খেতে লাগবে তেমন আপনারা রুটিও পুরি দিয়েও আপনারা খেতে পারবেন। দারুণ স্বাদের। দেখলেন বন্ধু, বাড়িতে কত সহজেই বানিয়ে ফেলা যায় শুক্তো। এই শুক্তো যেমন দেখতে তার থেকে সুস্বাদু বেশি। তো আপনাদের আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে।